7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। কোরআনের আয়াতের এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এটি আমার কোনো কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনি 7 থেকে 41 দিনের মধ্যে কোনো ঋণ থাকবে না। কত হাজার কোটি টাকা ঋণ আছেন। ঋণ সবচাইতে ভয়ানক জিনিস। ঋণ আরবিতে বলা হয় আল করজু মিকরাতুল মুহাব্বা, ঋণ ভালোবাসার কাঠি। ঋণের কারণে মানুষ পরিবার থাকতে পারে না, বাড়ি ঘরে থাকতে পারে না, দেশ থেকে প্রবাসে যায়, প্রবাস থেকে দেশে আসতে পারে না। ঋণ মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি ঋণ থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের এই আয়াতের আমলটি করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শিখানো এই দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য তুমি চাও। বান্দা জেনে রাখো, আমি রব সবার সঙ্গে থাকি না, আমি রব কাদের সঙ্গে আছি জেনে নাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা যারা ধৈর্য ধারণ করবা, যারা আমি রবের প্রতি আমার কাছে তাওয়াক্কুল করবা, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছি। অন্যত্র আল্লাহ তাআলা কোরআন আল কারীমের আরেকটি জায়গায় বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া হাসবুক, তার জন্য যথেষ্ট হয়ে যান। আমার আল্লাহ তাআলা যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান, পৃথিবীর বুকে যত কোনো সমস্যা থাকুক না কেন, সে যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহকে ডাকতে দেরি হয়, আমার রব আল্লাহ তাআলাকে সাড়া দিতে দেরি করেন না। কত ফজিলতপূর্ণ। আপনারা আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনি সকালবেলা ফজর নামাজ শেষ করবেন, এরপরে 101 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে দোয়াটা 101 বার পড়বেন। এরপরে আল্লাহ তাআলার কাছে ঋণের দোয়া চাইবেন, ঋণের লাঘব করার দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়বেন 99 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটা আপনার 99 বার পড়ার পরে এরপরে 10 বার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আপনার যত হাজার কোটি টাকা ঋণ থাকুক, আমার আল্লাহ তাআলা ঋণ থেকে আপনারা বাঁচিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। একজন ব্যক্তি হযরত আলীর কাছে আসলেন আর বললেন, আলী, আমি বড় বিপদে পড়ে গেছি রে আলী, তুমি আমারে একটা দোয়া শিক্ষা দাও, আমারে কিছু টাকা দাও, আমারে কিছু পয়সা দাও, আমি যেন ঋণগুলো দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি কি তোমাকে এমন কোন দোয়া শিখিয়ে দিব না যে এই দোয়াটার ব্যাপারে নবীজি বলেছেন, কেউ যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে আর ওই ব্যক্তি যদি এই দোয়াটা পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহাড় সমপরিমাণ ঋণ থেকে দূর করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি ডেকে বললেন, আলী রে, আমারে শিখায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে দিলেন, তুমি পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পড়েন আমিন।